বেঁধে আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলোকে পবিত্র করার জন্যে কিছু আমল লাগে। কোরআন ছাড়া, হাদিস ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক মানুষের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য কোনো আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া সম্ভব না। কেউ বলতে পারেন যে আল্লাহ ওয়ালার সোহবতে মানুষের মধ্যে পরিবর্তন, এটা কি করে হয়? কি করে হয়? ও ভাই একটু তেঁতুল আনেন, তেঁতুল, একটু তেঁতুল আনেন, একটু তেঁতুল আইনা খালি সামনে নাড়াচাড়া করেন, আপনার আমার মুখের মধ্যে লালা চলে আসবে। টক দেখলে এই টকের জান আছে, আরে তেঁতুলের জান আছে? তেঁতুলের জান নাই, একটা নিষ্প্রাণ জিনিস। এইটা তোমার সামনে রাখলে যদি তোমার মুখের মধ্যে আসর করতে পারে, সেখান থেকে রস বের করতে পারে, আর একজন আলিম, কোরআনের হাকিম, সে তোমার অন্তরের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না তার সোহবত দ্বারা, এটা কেমন কথা? এটা কেমন কথা? রসুলের সোহবত পায়া সাহাবা একরাম শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শুধু সোহবত পায়া, আর কিচ্ছু না। আমল সাহাবা একরামের চেয়ে বহু বেশি আমল অনেক তাবিঈ করেছেন, অনেক বুজুর্গ করেছেন, কিন্তু একজন সাহাবীর মর্যাদার ধারে কাছেও তারা যেতে পারেন নাই। এই যে উঁচু মাকামে তারা পৌঁছলেন, এই উঁচু মাকামে পৌঁছার কারণটা কি? শুধুমাত্র রসুলের সোহবত। শুধু রসুলের সোহবতের কারণেই তারা মর্যাদায় সকলের চেয়ে এগিয়ে গেছেন। এখন বিষয় হচ্ছে, আপনি দুনিয়ায় কিছু পীরকে দেখবেন যারা মানুষকে মান্যত করতে, তার নিজের নামে মান্যত করতে বাধ্য করে। এখন আপনি ওইটা দেখাই পীর মুরিদিকে অস্বীকার করবেন। আপনি দেখলেন কোনো কোনো মাজারে, পীরের মাজারের মধ্যে গিয়া চুমা দেওয়া হয়, শিরক করা হয়, সেখানে মান্যত করা হয়, সাজদা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে মুস্তাকিমের উপর আছি, ওলামায়ে দেওবন্দ। না আমরা মাজারে সাজদা দেওয়াকে পছন্দ করি, পছন্দ বলতে সেটা বিশ্বাসই করি না, এটা শিরক। না মাজারের নামে মান্যত করাকে পছন্দ করি, বিশ্বাস করি। না খাজার নামে মান্যত করাকে বিশ্বাস করি, এটাকে হারাম মনে করি, এটাকে শিরক মনে করি। কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ আছে নাকি বলেন? কারো সন্দেহ নাই। বাবার নামে কোরবানি করলে, জবেহ করলে ওই জানোয়ার হারাম হয়ে যাবে। ওই কাজটা করা যেমন হারাম, ওই জানোয়ার খাওয়া, ওই সিন্নি খাওয়াও হারাম। আমরা ওইটাকে যেমন বিশ্বাস করি না, আমরা এটাও বিশ্বাস করি না একজন পীর একজন মুরিদকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটাও বিশ্বাস করি না। আমরা এটাও বিশ্বাস করি না দেওয়ানবাগী সাহেবের মতো, যে এই যে আমাকে দেখছো, আরো সে গিয়ে দেখবা যিনি বসে আছেন তিনি সেই আমার মতোই একজন, নাউজুবিল্লাহ। তার মানে আমি আল্লাহ, এটাই তো বলতে চায়। রসুলকে দেখবা তিনি আমারই মতো, আমি বসে আছি। তোমরা কি মনে করো? তোমরা যে দেখো আমাকে, আসলে আমি ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথাবার্তা যারা বলবে, তাদেরকে দেখে আপনি হক্কানি পীরদেরকেও বাতিল বলা শুরু করবেন। আরে ভাই, একজন নাহক মানুষকে, একজন মুশরিককে দেখেই আপনি পীর মানি এই সংজ্ঞা দিয়ে দিবেন, পীর মানি মুশরিক, পীর মানি বেদাতি, পীর মানি মানুষকে গোমরাহ করেনেওয়ালা। এটা আপনি বলতে পারেন না, কারণ এই উপমহাদেশে মানুষকে দ্বীনের পথে আনছে ওই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষদেরকে দ্বীনের পথে উপমহাদেশে আনছে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এইরকম হাজারো পীর বাংলাদেশে আছে, এখনো আছে, যারা মানুষকে এখনো আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া রাখছে। আলহামদুলিল্লাহ। এটা কিসের মাধ্যমে? তাদের নিজস্ব কোনো শক্তির মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে, কোরআনের আমলের মাধ্যমে, হাদিসের আমলের মাধ্যমে। এটা এমন নয় যে আমি নিজস্ব কোনো প্রযুক্তি দিয়া বান্দাকে আল্লাহর সাথে জুড়ে রাখছি, না না, বান্দার এরকম কোনো শক্তি নাই। পীর আউলিয়া বুজুর্গদের কারামতে আমরা বিশ্বাস করি, পীর আউলিয়াদের কারামতে আমরা বিশ্বাস করি। যেমন বিশ্বাস করেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তার হুজরায় গিয়ে দেখেন মৌসুম ছাড়া ফল। কোরআনে কারিমে আসছে, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যায় দেখেন মৌসুম ছাড়া ফল, তিনি হতবাক হয়ে গেলেন, আরে এই ফল কোত্থেকে আসলো? আন্না লাকি হাযা, প্রশ্ন করলেন মারিয়ামকে, এই ফল কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা অঢেল সম্পদ, অঢেল রিজিক দিয়ে দিতে পারেন। কে বললেন এটা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কথাটা। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়াম তো আল্লাহ ওয়ালা, তার তো কারামত প্রকাশ পাইছে যে এখানে বন্ধ ঘরের মধ্যে খানা হাজির, আবার কেমন খানা, মৌসুম ছাড়া ফল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারামতকে বিশ্বাস করলেন। তিনি এই কথা সন্দেহ করেন নাই যে কেউ আয়েশা দিয়ে গেছে। তিনি মারিয়াম আলাইহিস সালামের ওই কথাকে বিশ্বাস করেছেন যে আল্লাহই পাঠাইছেন। বড় আল্লাহ ওয়ালা তাদের কারামতকে বিশ্বাস করেছেন কে? নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি কারামতে বিশ্বাস কইরা এই কথা বলেন নাই যেহেতু আপনি এরকম কারামতওয়ালা, যেহেতু মারিয়াম তুমি এরকম কারামতওয়ালা, তোমার কাছে মৌসুম ছাড়াও ফল আসে, আমি জাকারিয়া আমার বয়স শেষ হয়ে গেছে, মৌসুম শেষ হয়ে গেছে, আমাকেও একটা সন্তানের ব্যবস্থা করে দাও। তিনি এটা বলছেন? কোরআনে কোথাও আছে? তিনি এটা কিন্তু বলেন নাই। তিনি কি করলেন? সাথে সাথে হাত উঠাইলেন। হুনালিকা, কোরআনের বক্তব্য, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। সেখানেই তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহকে ডাকলেন। দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া তার রবকে ডাকলেন, ডাইকা বললেন আল্লাহ আমার একটা সন্তান দেন। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। আমরা পীর আউলিয়াদের কারামতকে বিশ্বাস করি বটে, কিন্তু তার কাছে গিয়া সন্তান চাই না। কেউ যদি চায় সে ভণ্ড। কারো কাছে যদি চায়, সে যদি বলে আমি তোমাকে সন্তান দিতে পারবো, তাহলে সে ভণ্ড। কিন্তু ওই ভণ্ডের কারণে হক্কানি পীরদেরকে আপনি ভণ্ড বলবেন, বিদআতি বলবেন, মুশরিক বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত কথাগুলো যদি সহজভাবে মেনে নেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন। যদি তা না করেন, ওলামায়ে দেওবন্দ কিন্তু শুয়ে থাকার মানুষ না, এটা ব্রিটিশরা টের পেয়েছে। ওলামায়ে দেওবন্দ কিন্তু বিছানায় শুয়ে থাকার মানুষ না, খানকায় বসে বসে তাসবিহ টিপার মানুষ না, তাসবিহও টিপে